পৃথিবীর বিভিন্ন দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কতখানি, সাংবাদিকরা কতটা নির্ভীক ও স্বাধীনভাবে নিজেদের কাজ করতে পারছেন, তার একটা মাপ বা সূচক হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। এটা প্রত্যেক বছর প্রকাশিত হয়, গত 25 বছর ধরে হচ্ছে। এটা করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নামে একটা সংস্থা। 180টা দেশকে নিয়ে সমীক্ষা হয়। তারা বলছে গত 25 বছরে সংবাদ মাধ্যমের এত বিপন্ন অবস্থা আর আসেনি। অর্ধেকের বেশি দেশকে তারা ডিফিকাল্ট বা ভেরি সিরিয়াস এই ক্যাটেগরিতে ফেলছে। মানে সমগ্র পৃথিবীতে বেশিরভাগ দেশে শাসকরা এমন একটা অবস্থা তৈরি করতে সমর্থ হয়েছেন যেখানে সাংবাদিকরা হয় ভয় পাচ্ছেন, নয় কোনো কারণে প্রশ্ন করছেন না বা সত্য বলছেন না। তার মানে এসব করতে গেলে, শাসকের বিরুদ্ধে কথা বলতে গেলে হয় জেলে দেওয়া হবে বা অন্যভাবে কোনো রকম নিপীড়ন করা হবে। এইরকম চমৎকার অবস্থায় আমরা রয়েছি। আমেরিকা যে অবস্থানে আগের বছর ছিল তার চেয়ে 7 ধাপ নিচে নেমে এসছে। স্বাভাবিক, কারণ ট্রাম্প তো বহু সংবাদ সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন, অনেক সাংবাদিকের বিরুদ্ধে কটূক্তিও করেছেন। লেট নাইট শো, যেখানে প্রত্যেক রাষ্ট্রপতিকেই তুলোধনা করা হয়, সেইখানে ট্রাম্পকে নিয়েও খুব নিন্দেমন্দ হতো, হাসাহাসি করা হতো। অনেকে আশঙ্কা করছেন এই লেট নাইট শোর ওপর এবার কোপ পড়বে, কারণ একটা বিখ্যাত লেট নাইট শো সম্প্রতি বন্ধ হয়ে গেছে এবং সকলে বলছেন সেটা ট্রাম্পের প্রভাবেই হয়েছে। ভারত এই 180টা দেশের মধ্যে আগের বছর ছিল 151 নম্বর স্থানে, যেটা খুব একটা ভালো নয়। এবার নেমে গেছে 157 নম্বর স্থানে। ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি নরওয়ে গেছিলেন, সেখানে নরওয়ের এক সাংবাদিক তাকে একটা প্রশ্ন করেছেন ভারতের মানবাধিকার নিয়ে, এখানে মানবাধিকার দলন করা হয় ইত্যাদি ইত্যাদি। তা প্রধানমন্ত্রী তার কোনো উত্তর দেননি। পরে আবার এই সাংবাদিক, কই আপনি প্রশ্নের উত্তর দেন না কেন ইত্যাদি বলেছেন, তারও কোনো উত্তর দেওয়া হয়নি। ভারতের যে সংবাদ মাধ্যম, সেখানে কিছু কিছু ক্ষেত্রে এই সাংবাদিককে যাচ্ছেতেই বলা হয়েছে। কোথাও কোথাও সামাজিক মাধ্যমে বলা হয়েছে এই সাংবাদিক হচ্ছেন একজন গুপ্তচর। কেউ বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তিতে কালিমা লেপনই ছিল তার উদ্দেশ্য। স্বাভাবিক, যদি আমি বিরোধীকে চট করে একজন চক্রান্তকারী হিসেবে তকমা দিয়ে দিই, তাহলে তার প্রশ্নটার উত্তর দেওয়ার দায় আর আমার থাকে না। যদিও এই প্রশ্নের উত্তর পরে ভারত সরকারের এক প্রতিনিধি দিয়েছেন, তিনি বলেছেন না না, ওসব মানবাধিকার দলন টলন হয় না, ছুটকো ছাটকা কোথাকার একটা দুটো এনজিও মাঝে মাঝে বিচ্ছিন্ন কোনো ঘটনা তুলে ধরে। ভারত অনেক বড় দেশ, একটা দুটো ঘটনা ঘটে, ওটা নিয়ে ভাবার কিছু নেই। ভারতে চমৎকার গণতন্ত্রই প্রতিষ্ঠিত আছে। ভারতীয় যে গণমাধ্যম বা সংবাদ সংস্থাগুলো, সেখানে আমরা অত্যন্ত বেশিভাবে একটা শাসকের পদলেহনের প্রবণতা দেখতে পাই। সেটা কি ভয়ের চোটে নাকি লাভের আকাঙ্ক্ষায় আমরা জানি না, কিন্তু এই জিনিসটা আছে। সম্প্রতি এটা একটা জায়গায় লক্ষ্য করা গেল, সেটা হচ্ছে বাংলায় যেদিন ভোট গণনা হলো, সকাল থেকে বেশ কিছু টিভি চ্যানেলের কয়েকজন সঞ্চালক নিরপেক্ষ ঠাটে গোটা জিনিসটা পরিচালনা করে আসছিলেন। যখন স্পষ্ট হয়ে গেল কোন দল ক্ষমতায় আসতে চলেছে, তখন আধ ঘন্টার মধ্যে তারা নিরপেক্ষ সঞ্চালক থেকে সেই দলের পাঁড় সমর্থকে রূপান্তরিত হলেন আমাদের চোখের সামনে। তখন তারা ওই দলের যারা বিরোধী দলের প্রতিনিধি যে কথাটা বলছেন, সেইগুলোর উত্তর সঞ্চালক হয়েও তারা দিয়ে দিচ্ছেন। মানে অন্য কোনো দলের প্রতিনিধিকে তার প্রত্যুত্তর দিতে হচ্ছে না, তারাই দিয়ে দিচ্ছেন, তারাই থামিয়ে দিচ্ছেন, যেন তারা আর নিরপেক্ষ নন। তারা এইবার যারা শাসক দল হবে তাদের একেবারে পায়ের নিচে বসে সেইখানে ঝাঁপ খেয়ে বলবেন আমি তোমাদেরই লোক, মোর নাম এই বলে খ্যাত হোক। এটা চোখের সামনে দেখার পর আমাদের একটা দ্বন্দ্ব জাগে, যদি শাসক দল এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে প্রায় সকলেই তাদের চাটুকার হচ্ছে, তাহলে সামাজিক মাধ্যমের পরিসরটাকে তারা ছেড়ে রেখেছেন কেন? কারণ সামাজিক মাধ্যমে এখনো সবকিছু বলা যাচ্ছে, যে কোনো ভাবে বলা যাচ্ছে, কর্কশভাবে বলা যাচ্ছে, তীব্রভাবে বলা যাচ্ছে, এমনকি অভদ্রভাবে বলা যাচ্ছে, কদর্যভাবে বলা যাচ্ছে, ইতরভাবে বলা যাচ্ছে। সেটা কাম্য নয়, কিন্তু এটা মানতে হবে যে এতে বোঝা যাচ্ছে আমাদের সামাজিক মাধ্যমের পরিসরটা বাক স্বাধীনতার একটা মুক্তাঞ্চল এবং সেই হিসেবে আমাদের সামনে উজ্জ্বল হয়ে আছে। এইটে শাসকরা কি করে ছেড়ে রাখছেন? কারণ তাদের তো এদেরও ধরা উচিত। সম্ভাব্য কারণ আমরা একটা দুটো দেখতে পেতে পারি। একটা হচ্ছে শাসকরা মনে করেন যে মূল স্রোতের যে গণমাধ্যম, যে সংবাদ মাধ্যম, তাদের কথাবার্তার যে ভার ও ধার, তার তুলনায় এই সামাজিক মাধ্যমে কি লেখা হচ্ছে এটা নিতান্ত উপেক্ষণীয়, এটা নিয়ে অত ভাবার কারণ নেই। অথবা তারা একটু মজা দেখছেন। সেই গৃহযুদ্ধ সিনেমায় একটা সংলাপ ছিল যে আমাদের সুখ দুঃখগুলো বড় বড় সংস্থা বা বড় বড় ক্ষমতা যাদের আছে তাদের কাছে একটা
গুটি মাত্র, একটা দাবার গুটি, এখানে একটু চাললো, ওখানে একটু কোনাকুনি দিল, ওখানে একটু আড়াই চাল দিল। তা সেরকম ভাবে বলা যেতে পারে এই যে সামাজিক মাধ্যমের আমাদের স্বাধীনতা, সেটা হচ্ছে ওদের কাছে কটা গুটি। হ্যাঁ, এখন খাচ্ছি না, পরে খেয়ে নেবো। ছোট বাচ্চারা হুড়োহুড়ি করছে, দৌড়দৌড়ি করছে, বড়রা নিজেদের মধ্যে গল্প করছেন, কিছুক্ষণ ছেড়ে রাখছেন, তারপর জানে নাই বলে ধমক দিলেই তারা সুরসুর করে ঘরে ঢুকে যাবে। হয়তো সেই জন্য একটু মজা দেখা হচ্ছে, যেরকম ফড়িং এর লেজে একটা সুতো বেঁধে অনেকে মজা দেখে, ফড়িং ভাবছে উঠছি, কিন্তু আসলে সুতোর অন্য প্রান্ত অন্য লোকের হাতে। হতে পারে সেই রকম হবে, এবং সামাজিক মাধ্যমের উপরেও নিপীড়ন নেমে আসবে, অনুশাসন জারি হবে, যে শাসক দলের পক্ষে কথা বলো, বিরুদ্ধে কথা বললে তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। তার কোনো কোনো নিদর্শন এখনো যে দেখা যায়নি সে কথাও বলা যাবে না। হবে, তখন হয়তো কেউ একটা সূচক হিসেব করবে, আর অন্য কেউ কেউ হয়তো হাহাকার করবে। তাতে শাসকের কিছু এসে যাবে বলে তো মনে হচ্ছে না।